আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের সবার রমজান কেমন কাটতেছে? আমার রোজাগুলো তো আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো কাটতেছে। দেখতে দেখতে কেমন জানি রোজাটা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আমার জীবনে প্রথম এইবার দেখতেছি এত দ্রুত রোজা চলে গেল। যাক, যাই হোক, আসল কথায় আসি। আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আগামীকালকের একটা ভিডিও আমি গিয়ে মসজিদের যারা ইত্তেকাফে বসছে আর মসজিদের খাদেম মুয়াজ্জিন এদের জন্য রান্না করতেছিলাম। দেখেই বুঝতে পারছেন এখানে অনেকটা মাংস রান্না করতেছি, দেশি মুরগির মাংস রান্না করতেছি এবং এই মুরগির পেট থেকে অনেকগুলা ডিম বের হয়েছে। আমি মুরগির মাংসটা ভালো করে কষায় ঝোলে পানি দিয়ে দিছি। মুরগির মাংসটা রান্না করব আর রান্না করব এই যে দেখতে পাচ্ছেন কই মাছগুলো আমি ভুনা করব আর রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমেই আমি কিছু সবজি দেখিয়েছি, ওখানে দেখতে পেয়েছেন কুশি ছিল, চিংড়ি মাছ ছিল, লাউ ছিল। কুশিটা আমি ভাজি করব ডিম দিয়ে আর লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করতেছি। এই যে দেখেন এখানে বড় বড় দুইটা লাউ, মানে অনেকগুলো মানুষ খাবে তো, তারপরে আমাদের বাসার লোক আছে, আরও আত্মীয় স্বজন আছে, সব মিলিয়ে প্রায় 20 জন মানুষের খাবার হবে। যাক, লাউ চিংড়িটা হয়ে গেছে, এবার গিয়ে কুশি ভাজিটাও করে নিলাম। নিয়ে কুশি ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি গিয়ে কই মাছগুলো আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রাখছিলাম। মাছে বেশিক্ষণ হলুদ লবণ মাখিয়ে রাখলে মাছটা ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢোকে। পরে আমি মাছগুলো একে একে করে সুন্দর করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলো ভুনা করব। আমি মাছের মধ্যে কিছু টমেটো ব্যবহার করব। টমেটো দিয়ে মাছটা ভুনা করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর কই মাছগুলো দেখতেই পাচ্ছেন, বড় সাইজের কই মাছ, তেল ছিল এবং প্রত্যেকটা মাছের পেট ভর্তি ডিম ছিল। এই যে মাছের জন্য আমি মশলাটা ভালো করে ভুনাই নিচ্ছি। মশলায় যখন তেল উঠে আসছে তখন আমি এই যে সবগুলো মাছ মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এখন মাছটা আমি একটু উল্টো পাল্টো করে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। এই যে মাছগুলো ভালো করে মশলার সঙ্গে আমি একটু মিশাই নিচ্ছি। মাছগুলো মিশাই নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেব। এই তো আমাদের রান্না হয়ে গেল। আর আমি ভাইটাল চালের ভাত রান্না করছি হুজুরদের জন্য। যাক, কেমন হয়েছে আমার রান্নাগুলো সবাই একটু জানাবেন। এই যে আমার কই মাছটা দেখেন একদম ভুনা ভুনা হয়ে গেছে। মাছে আমি কোনো ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। যাক, আল্লাহর রহমতে সবগুলো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেল। রান্নাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। হুজুররা যারা খেয়েছে সবাই কিন্তু রান্নার অনেক প্রশংসা করেছে। যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।